মিনি মিনি কোথায় কি করো? আমি ডাকতাছি যে তাকাইয়া রইছে আমার দিকে। এই যে সকালের নাস্তা, আজকে রুটি, গরু মাংস রান্না করছি, ওগুলা দিয়ে খাবো। কালকে যে গরু মাংস রান্না করছি না, ওগুলা দিয়ে। আমার ছেলে তো খুব পছন্দ করে। আর দুপুরের জন্য আজকে বেগুন ভাজলাম আর ডাল। এই যে এই বেগুন ভাজাগুলা দিয়ে ভর্তা বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালে নাস্তা রেডি করতেছি, ওখান থেকে স্টার্ট করলাম। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এভাবে আস্তে আস্তে রুটি, এই যে 3টা বাজা হয়েছে, আস্তে আস্তে সব কটা বেজে নেব। মিনি রাত্রে মনে হয় চলে গেছিল, পরে সকালবেলা আবার আসছে আমার হাজব্যান্ড। সকালবেলা খুঁজলো, পাইল না, কইছিল কি জানি। পরে এখন আবার মাছ খেয়েছে, মাছ খেয়ে এই যে চুপচাপ বসে রয়েছে। ওরে খাবারটা দিলে পেটটা ভরে, তাহলে ও চুপচাপ থাকে। খিদে লাগলে একটু ডিস্টার্ব দেয়। আর রান্নাঘরে বেশিরভাগ আসতে চায়। রান্নাঘরে যে ওর জন্য কি মজা কি জানি। সবাই আবারও বলছি, একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা সব সময় আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্যে, প্রথমে একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে দেখতে যদি কোনো একটা অংশ ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন প্লিজ। আমার ছেলে, আমার হাজব্যান্ড এতক্ষণ ধরে ঘুমাইছে। আমার ছেলে এখনও ঘুমাইতেছে। আমার হাজব্যান্ড ওই যে মিনির শব্দ পেয়ে তারপরে উঠে গেছে, নামাজ পড়ে তারপরে শুয়েছিল, ফজরের নামাজ। সব কয়টা রুটি এভাবে ফুলবে। এভাবে সব কয়টা রুটি আমি ভেজে নেব। আমি রুটিগুলো ভাজতেছি, ও আমার পাশে পাশে থাকবে, এই জন্য এখানে বসে রয়েছে। যাও, এই যে ডাক্তারছে তোমারে, যাও যাও, লক্ষ্মীটা লক্ষ্মীটা, তুমি লক্ষ্মী না? যাও 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 যাও, ফাহিমের ঘুম থেকে উঠাও। যাও 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 যাও, এই যে পলিথিনে তোমার খাবার আছে, যাও 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 যাও, দুধ দাও। ও বুঝে কিছুই নাই, কিছুই নাই, ও বুঝতেছে। আমার লক্ষ্মী পাখিটা কেমনি তাকাইয়া আছে। যাবে না, ও যে একবার ঢুকছে না এখানে, আর যাবে না। হয়েছে হয়েছে, নিচে নিচে ওর মাছে ইয়া নিচে। ওটা দাও, ওটা দাও, মাছের ইয়েটা দাও। হ্যাঁ, মাছের বাটিটা দাও। নিচে না আরো আছে না মাছ? হ্যাঁ 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 হ্যাঁ, যাও মিনি, যাও ফাহিমের উঠাইয়া দাও। যাও যাও, হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, এই যে ডাক্তারছে ডাক্তারছে, যাও যাও যাও। দেখছো দেখছো, যাইতে চায় না, এই আমার পাশে বসে আছে।
এই যে দেখেন কেমনে বসে আছে, ওই আমার পাশে বসেই থাকবে। আমার হাজবেন্ড ডাকতাছে, তারপরে যাচ্ছে না। আরে মিনি রে, বসো বসো, টুলের উপর বসো। মিনা, বসো বসো বসো। এই কামড় দিব, কামড় দিব। এখান থেকে আমার হাজবেন্ড ওরে জোর করে এই যে বারান্দা বসে আছে। কি রে মিনি, কি করো? মন খারাপ, মন খারাপ করছে। আহারে, রাগ করছো? তুমি রাগ করছো? কথা বলবেন আমার সাথে এখন? রাগ করছে, বুঝছ? এভাবে পাড়াই দিছ না, রাগ করছে। সব বুঝে, ওরে ভয় দেখালেও বুঝে, রাগ করে কথা বললেও বুঝে। এখন খাবারটা দেরি করে দিলেও সেটাও বুঝে কি জন্য দেরি হচ্ছে। তখন কিন্তু একটু চুপচাপ থাকে, আবার কোনোদিন আবার ম্যাও ম্যাও করে। আবার খাবার দিলে একেবারে চুপ হয়ে যায়, কোনো শব্দ করে না। মিনি, তুমি রাগ করছো? গুলো, এই যে রুটি তো বাজা শেষ পর্যায়ে, আর একেবারে খাবারের সময় একটু ভিডিও করব। মিনি, পাই মেরে উঠাইছ না? ওখানে থাকো, তোমারে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। মিনু, এই যে আমরা এখন রুটি খাবো, এক প্লেটে নিছি মাংসগুলা, একসাথে বসে যাব। ঘরে বসলাম, বারান্দা বসতে চাইছিলাম, কিন্তু মিনি যে জ্বালাজালি করতেছে, মিনিরে খেতে দেব আবার। মিনি, তোমারে দিচ্ছি, দাঁড়াও। বারান্দায় বসতে চাইছিলাম খাওয়ার জন্য, মিনি ডিস্টার্ব দিল, মিনির জন্য পারলাম না, খেতে পারলাম না বারান্দায়। ও, চুলায় ডাল বসাইয়া দিছি, আর কালকের মাংস তরকারি আছে, আর আজকে ডাল রান্না করতেছি। আর এদিকে বেগুন ভেজে রেখে দিছি, হয়তো ভর্তাও বানাইতে পারি, আর না হলে এমনি খাবো। আমটা বেশি একটা টক না, আম টক থাকলে তাহলে ডাল খেতে মজা লাগে। কোরবানি ঈদ দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। আজ রবিবার। এখানে আমার হাজবেন্ড জোহরে নামাজ পড়তেছে, আমার ছেলে মসজিদ থেকে পড়ে এসে শুইছে, ঘুমায় গেছে ভাত না খেয়ে। যদিও ভাত খাবে ঘুম থেকে উঠে, আর আমার হাজবেন্ড বাজারে গেছে, তো এই জন্য মসজিদে পড়তে পারে নাই, ঘরে পড়ে নিতেছে। ওদিকে আবার মিনিও বারান্দায় কিন্তু ঘুমাচ্ছে। এই যে ভাত রান্না করে তারপরে চুলাটা মুছে দিছি, পানি ফুটাইতে দিই নাই, এখনো পানি ফুটাইতে দিব। এই যে বেগুন ভাজা, আমার ছেলে বেগুন ভাজা খেতে চায় না, বেগুন ভর্তাও বেগুন ভাজা। এই যে মাংস কালকে রান্না করছিলাম, কিছু খাইছি, কিছু আছে। এই যে ভাত, একটা একটা করে দেখাচ্ছি। এই যে আমডা, এই হলো আমার আজকের দুপুরের রান্না। এগুলা আজকে এগুলো দিয়ে খাবো। মাংস অনেকটি রয়েছে, অনেকটি। গরম পড়ো তো, আমার ছেলে আর আমার হাজব্যান্ড বেশি জোর করে খেতে চায় না, কারণ গরম পড়ে, এমনিতে গরম,
গরু মাংস। গরু মাংস খেলে আর একটু যদি সমস্যা হয় এই জন্যে কম কম করে খায়। এদিকে আমার মিনি ঘুমাইতেছে কিন্তু। এই হলো আমার আজকে দুপুরের আয়োজন, দুপুরের খাবার। দেখা যাক হাজবেন্ডকে দিয়ে বেগুন ভর্তা করাইতে পারি কিনা। আমার হাজবেন্ড আবার এই যে বেগুন ভর্তাটা করলে না এভাবে ভেজে মজা লাগে, আর যদি না পারে তাহলে এভাবেই খাবো। ফাহিম, নাও ভাত, ভাত খাও। দুপুরে ঘুমাইছিল, মিনি উঠে গেছে, লারা দিও না, থাক। দুপুরে ঘুমাইছে, নামাজ পড়ে এসে বলছে আমার খিদা নাই, এই জন্য আমি আর ভাত দিই নাই। এই যে ঘুম থেকে উঠে তারপরে ভাত খাচ্ছে। আবার নামাজের ওয়াক্ত, আসরের নামাজের ওয়াক্ত হয়ে যাবে, না খাও। আসো মিনু, আসো 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 আসো। রাগ করছো? হ্যাঁ, রাগ করছো তুমি? রান্নাঘর দেখাইতেছে, দেখো না? তোমরা বুঝো? তোমরা তো কিছুই বুঝো না। রান্নাঘর দেখাইতেছে, কত বড় সালাদ দেখছো? আসো 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 আসো। গুলু গুলু, আসো। মিনু, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।